মোসাদ, সিআইএ কিংবা রয়ের কথা শুনলেই মনে ভেসে ওঠে গুপ্তচরদের দুর্ধর্ষ সব অপারেশন। বর্তমানে যেসব দেশের গোয়েন্দা বা গুপ্তচর যত বেশি শক্তিশালী ও চৌকস, সেসব দেশের নিরাপত্তা ব্যবস্থা তত বেশি মজবুত। এই নিরাপত্তার ধারণা থেকেই বিভিন্ন দেশ তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সামরিক এবং প্রযুক্তি উভয় ক্ষেত্রেই সমানভাবে দক্ষ করে তোলে। ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা সংস্থা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের সরকারি গোপন মিশন সম্পাদনের লক্ষ্যেই সৃষ্টি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে এই সংস্থাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক তদারকির পাশাপাশি বহির্বিশ্বেও তাদের গোপন মিশন পরিচালনা করে যাচ্ছে। ইন্টেলিজেন্স এজেন্সি, গুপ্তচর সংস্থা, সিক্রেট এজেন্সি, যে নামেই ডাকা হোক না কেন, এদের কাজ কিন্তু প্রায় এক: দেশের সুরক্ষার প্রতি নজর রাখা। কোনো কোনো সংস্থার নজর থাকে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তারে। 1909 সালে উইলিয়াম মেলভিল নামক এক ব্রিটিশ সিক্রেট সার্ভিস ব্যুরোর কর্মকর্তা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা। নিরাপত্তার কারণে এসব গোয়েন্দা সংস্থার কার্যক্রম গোপন রাখা হয়। কাজটাই যখন গোপনীয়, তবে এদের মাঝে কে সেরা তার দাঁড়িপাল্লা দিয়ে পরিমাপ করাটাও কঠিন। তবুও কিংবদন্তি হয়ে যাওয়া পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে আগ্রহের কমতি থাকে না। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ 5 গোয়েন্দা সংস্থার দিকে নজর দেওয়া যায়। জেমস বন্ডের কল্যাণে তার এজেন্সি MI6 বিশ্বব্যাপী খ্যাত হয়ে ওঠে। 1994 সালের আগ পর্যন্ত MI6 নামটি প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী তেমন পরিচিতি পায়নি। এমনকি সরকারিভাবেও স্বীকার করা হতো না সংস্থাটির অস্তিত্ব। সিক্রেট এজেন্সিগুলোর মাঝে বেশ পুরনো সংস্থা MI6। সংস্থাটির সদর দপ্তর লন্ডনের ভাউক্সহল ক্রসে অবস্থিত। বেলশেভিক বিপ্লবের সময় থেকেই রাশিয়ার সাথে স্নায়ুযুদ্ধ চালিয়েছে MI6। MI6 এর দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা ও হত্যাকাণ্ডে সম্পৃক্ততার। এসব কাজে সংস্থাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর সহযোগিতা নিয়েছে, আবার কখনো সহযোগিতাও করেছে। CIA বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি প্রতিষ্ঠিত হয় 1947 সালের 18 সেপ্টেম্বর। MI6 এর আদলেই তৈরি হয়েছে CIA। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানি বোমা বর্ষণের ঘটনার রেশ ধরেই এই এজেন্সির জন্ম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা CIA। এই সংস্থার জবাবদিহিতা একমাত্র মার্কিন প্রেসিডেন্টের কাছে। এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের ল্যাংলিতে। মজার ব্যাপার হচ্ছে, প্রযুক্তি নির্ভর এই যুগে এসেও CIA তাদের বিরাট নেটওয়ার্ক মানব সোর্সের উপরেই নির্ভরশীল, যাতে তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা কম থাকে। এত গোপনীয়তা বজায় রাখার পরেও ঠেকানো গেল না 9/11 দুর্ঘটনা, যা ইতিহাসে ভয়ঙ্কর একটি অধ্যায় সৃষ্টি করে রেখে গিয়েছে। সুনামের পাশাপাশি সংস্থাটির দুর্নামও কম নয়। কাউন্টার টেরোরিজমের নামে কখনো কখনো হিউম্যান সাবজেক্টের উপরে অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা চালানো, অত্যাচার, খুনের মতো অভিযোগও রয়েছে এর বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক গোয়েন্দা সংস্থা FBI ও CIA মিলে 2003 সালে পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকীকে আল কায়েদার সাথে যোগাযোগ থাকার অভিযোগে পাকিস্তানের করাচির রাস্তা থেকে তার 3 সন্তান সহ গ্রেফতার করে। এরপর তাকে আফগানিস্তানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে 5 বছর বন্দী রাখা হয়। বন্দী অবস্থায় তার ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ আছে। পরবর্তীতে মার্কিন আদালত ডক্টর আফিয়া সিদ্দিকীকে 86 বছরের কারাদণ্ড দেয়। এছাড়া বহু দেশের গণ অভ্যুত্থানে উস্কানি দেওয়ার পেছনেও রয়েছে CIA এর ভূমিকা। সামরিক শক্তির দিক থেকে রাশিয়ার এখন সুদিন। একসময় রাশিয়ার খ্যাতনামা সিক্রেট এজেন্সি ছিল KGB। তারও আগে এর নাম ছিল চেকা। 1995 সালের 3 এপ্রিল জন্ম হয় FSB বা ফেডারেল সিকিউরিটি সার্ভিস। পূর্বসূরি KGBর কথা মাথায় রেখে FSBর কার্যকারিতার প্রভাব ও ভয়াবহতা অনুমান করতে হবে। FSBর সদর দফতর রাশিয়ার মস্কো শহরের লুবিয়াঙ্কা স্কোয়ারে।
সংস্থাটি জবাবদিহিতা করে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্টের কাছে। রাশিয়ার এই সংস্থাটিকে পুরোপুরি সামরিক বাহিনী হিসেবে গণ্য করলেও ভুল হবে না। দেশের অভ্যন্তরে এবং বাইরে কাউন্টার ইন্টেলিজেন্স, আভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, নজরদারি এবং সেই সাথে কিছু গুরুতর অপরাধ এবং ফেডারেল আইন লঙ্ঘনের তদন্ত করে এফএসবি। এর দুটি বিশেষ বাহিনী আলফা গ্রুপ এবং উইম্পেল, এরা মূলত গেরিলা আক্রমণের মাধ্যমে উগ্রপন্থীদের দমনে বিশেষভাবে বিখ্যাত। হিব্রু ভাষায় মোসাদ অর্থ ইনস্টিটিউট। আনুষ্ঠানিকভাবে এই গোয়েন্দা সংস্থার নাম ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। শুধু খবর জোগাড় করার দিক থেকে চিন্তা করলে মোসাদের মতো চৌকস এজেন্সি খুঁজে পাওয়া দুষ্কর। মোসাদকে ঘিরে যেসব রহস্যজনক ও চাঞ্চল্যকর গল্প প্রচলিত আছে তার কোনো তুলনা হয় না। মোসাদের এমন কিছু অভিনব অপারেশন আছে যা গল্পের বই বা সিনেমাকেও হার মানায়। এই সংস্থাটি ওয়ার্ল্ডস মোস্ট এফিসিয়েন্ট কিলিং মেশিন নামেও বিশ্বে পরিচিত। এরা জবাবদিহি করে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। অন্য দেশের সিক্রেট এজেন্সিগুলোকেও সমান তালে সাহায্য সহযোগিতা প্রদান করে মোসাদ। শোনা যায় মোসাদের স্পেশাল বাহিনী, যার নাম কিডন, তারা হলো পৃথিবীর সবচেয়ে নির্দয় ও খুনে ইউনিট। হিব্রু শব্দ কিডন এর বাংলা অর্থ হল বেয়োনেটের আগা। কথিত আছে মিউনিক অলিম্পিকে 11 জন ইসরায়েলি হত্যার প্রতিশোধ নিতে প্রায় 20 বছর ধরে দায়ী প্যালেস্টাইনি হামলাকারীদের এক একজনকে খুঁজে বের করে হত্যা করে কিডন। সে অপারেশনটির নাম ছিল র্যাথ অফ গড, যা আজও ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। 1949 সালের 13 ডিসেম্বরের কথা। রাষ্ট্র হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠার 19 মাসের মাথায় দেশের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ান মোসাদ প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। তবে মোসাদের পূর্বসূরি বলা চলে সেসব ইহুদিদের, যারা ইসরায়েল প্রতিষ্ঠার আগেই নিষিদ্ধ সংগঠনগুলোতে সংগ্রাম চালানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিল। মোসাদের অন্দরমহলের খবর চরম গোপনীয়তার বেড়াজালে মোড়ানো, তাই মোসাদ সম্পর্কে খুব কমই জানা যায়। কর্মী সংখ্যা বা তাদের পরিচয়ের ক্ষেত্রেও বজায় রাখা হয় গোপনীয়তা। এর সদর দফতর ইসরায়েলের তেল আবিবে। 1962 সালের চীন যুদ্ধ এবং 1965 সালের পাকিস্তান যুদ্ধের পর থেকেই ভারত সরকার উপলব্ধি করতে শুরু করে দেশের আন্তর্জাতিক সুরক্ষার জন্য দেশটির আলাদা নিরাপত্তা সংস্থা প্রয়োজন। তাই 1968 সালে গঠিত হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা সংক্ষেপে র। ভারতীয় এই গোয়েন্দা সংস্থাটি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছেই জবাবদিহি করে। ধারণা করা হয় ভারতের সামরিক অগ্রগতির প্রধান কারণ হল রয়ের সক্রিয়তা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলাদের ট্রেনিং দেওয়ার সময়কালে রয়ের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাছাড়া মালদ্বীপ ও শ্রীলঙ্কায় তামিল উগ্রপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ, মিয়ানমার রাষ্ট্রে বিভিন্ন গ্রুপের ট্রেনিং দেয়া, বিভিন্ন সিক্রেট অপারেশন পরিচালনা করে এশিয়াতে তাদের আধিপত্য বজায় রাখা সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে র জড়িত ছিল বলে জানা যায়।